আস্তাগফিরুল্লাহ। قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون। কুরআনুল কারীমের আজকের এই ছোট্ট একটি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি মূলত কুরআনুল কারীমের একটি স্বতন্ত্র আয়াত। একদল উলামায়ে কেরাম বলছেন এটি কোরআনের স্বতন্ত্র আয়াত, আর কেউ কেউ বলছেন এটা কোরআনের আয়াত না, দুটো সূরার ভিতরে পার্থক্য করবার জন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করেছেন। সর্বোপরি বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের একটি আয়াত। এটি গুরুত্ব মূলত কোরআনুল কারীমের শুরু থেকে যা কিছু আছে সব কিছু শুধুমাত্র আল্লাহ তাআলার কথা, এখানে আর কোনো মানুষের কোনো কথা নেই, এমনকি নবীরও কোনো কথা নেই। কোরআনুল কারীমে যা আছে একেবারে বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সব কথাগুলো একমাত্র আল্লাহ তাআলা। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করো। সবথেকে বড় মুসলমানদের জন্য দুর্ভাগ্য যে মুসলমানরা আজকে কোরআন পড়তে পারে না। অন্যান্য ধর্মাবলম্বীরা যেমন তাদের পুরোহিত, তাদের সাধু বাবা ধর্মীয় গ্রন্থ পড়ে আর জাতিকে যেভাবে বোঝায় ঠিক জাতি সেভাবে বোঝে। আমাদের মুসলমানদের অবস্থাও ঠিক তাই। কোরআন হুজুররা পড়বে, কোরআন আলেমরা পড়বে, এটা সাধারণ মানুষের জিনিস না। সাধারণ মানুষ কোরআন শুধু তাকের উপরে রেখে দেবে, কোরআন ধরে চুমা খাবে, ব্যাস এতটুকুই। কিন্তু না, কোরআনুল কারীম প্রতিটি মানুষের উপর, প্রতিটি মুসলমানের উপর বড় ফরজ। সব থেকে বড় ফরজ হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। সকল ফরজের বড় ফরজ হলো পড়ো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত বললেন, ইকরা, তুমি পড়ো। আগে পড়ো, না পড়লে মানুষ যদি না জানে আমল করবে কিভাবে? আজকে আমাদের সমস্যা হলো আমরা জানি না। এই হুজুর এক কথা বলে, ওই হুজুর এক কথা বলে, ওই হুজুর এক কথা বলে, ব্যাস যে যেভাবে পারে আমল করি, কিন্তু আমরা পড়ি না। কিন্তু আমাদের উপরে যে দায়িত্ব ছিল ফরজ, এই প্রথম ফরজটাই আমরা আদায় করি না। এজন্য প্রত্যেককে কোরআন পড়তেই হবে। এটা কোরআন পড়া ফরজ এবং কোরআন বোঝা ফরজ। কিছু মানুষ পড়ে শুধু কবুতরের মতো, কাকাতুয়ার মতো পড়ে যায়, কিন্তু এর অর্থ বুঝতেও চেষ্টা করে না, বোঝেও না। এজন্য কোরআনুল কারীম প্রত্যেককে পড়তে হবে। আর আমরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার রাসূল যদি নিজের থেকে কোনো কথা বলে যদি কোরআনের ভিতরে ঢুকায় দিত, রাসূলের কোনো কথা, সেদিন যেমন এক বুদ্ধিজীবী বলল, রাসূল যেমন চেয়েছেন আল্লাহ তেমন অবতীর্ণ করেছেন। এক বুদ্ধিজীবী বলছে, মানে তার ঈমানও নেই, তার ধারণাও নেই যে যদি রাসূল নিজের থেকে কোনো কথা বলে যদি কোরআনের মধ্যে ঢুকায় দিত, আল্লাহ তাআলা বলছেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতখানা চেপে ধরতাম।
লাআখাযনা মিনহু বিল-ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং এই কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। তার মানে কোরআনুল কারীমের ভিতরে যত কথা আছে সব আল্লাহ তাআলার কথা, যা আছে এটা কোনোটা মানবেন কোনোটা মানবেন না, এটার কোনো সুযোগ নেই। টোটাল কোরআনের উপরে ঈমান আনা ফরজ। কেউ যদি কাফের হতে চায় তাহলে কোরআনুল কারীমের একটা অক্ষর না মানলেই সে কাফের। কিন্তু কেউ যদি মুমিন হতে চায় গোটা কোরআন মানা ফরজ। কোরআনের অর্ধেক মানবে না, সে মুমিন হবে না। গোটা কোরআনটা মানা ফরজ। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যা বলেছেন সব মেনে নেওয়া ফরজ, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের কথার কোনো প্রশ্ন করা যাবে না। সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। সাহাবীদের কাছে যখন আসতেন ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন সামি'না, সাহাবীরা বলতেন আমরা শুনলাম, ওয়া আতা'না মেনে নিলাম। এখানে প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে আল্লাহ তাআলা এমনটা করলেন কেন, এমনটা করলেন কেন, এমনটা করলেন কেন। কারণ কি? আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে খুব সামান্য জ্ঞান দিয়েছি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি মানুষকে খুব সামান্য জ্ঞান দিয়েছি, সামান্য। একটা সাগরের ভিতরে একটা পাখি ঠোঁট দিলে তার ঠোঁটের যতটুকু পানি আসে, আল্লাহ তাআলা এই বিশাল জ্ঞানের ভিতরে, জ্ঞানের সাগর থেকে এই কিঞ্চিত পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আমাদের অনেকেই বলে এটা তো বিজ্ঞান বিরোধী কথা, এটা তো বিজ্ঞান বিরোধী। বিজ্ঞান কি জানে? বিজ্ঞান কবর আযাব সম্পর্কে জানে? বিজ্ঞান কিচ্ছু জানে না। আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন এর বাইরে বিজ্ঞানের জানার কোনো সুযোগ নেই। শুধু একটু কথা বলি, 100 কোটি গ্যালাক্সির সন্ধান পেয়েছে আকাশে বিজ্ঞানীরা, 100 কোটি। একটি গ্যালাক্সি কত বড়? বলছে কোন যন্ত্র যদি আলোর গতিতে ভ্রমণ করে, অর্থাৎ কোন যানবাহন যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায়, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায়, এই যানবাহন 1 কোটি বছর যদি অনাবরত চলতে থাকে, একটা গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে আসতে পারবে না। এমন 100 কোটি গ্যালাক্সির সন্ধান বিজ্ঞান পেয়েছে। তাও আল্লাহ তাআলার সৃষ্টি জগতের 10 ভাগের ভিতরে 90 ভাগ ওরা জীবনে কখনো কোনোদিন জানতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার বিশাল জ্ঞান। আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে 19টা অক্ষর আছে, 19টা। জাহান্নামের ভিতরে 19টা দারোগা আছে জাহান্নামে। আপনাদের কি শুনতে কষ্ট হচ্ছে? কারণ শব্দটা তো বেশি বাজতেছে, এজন্য আমি মনে করলাম শব্দ আরেকটু কম করে দেন, যেহেতু মানুষ কম তো বাড়ি খাচ্ছে, শব্দ কম করে দেন। জাহান্নামে 19 জন দারোগা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো নির্দেশ মতো প্রতিটি কাজে বিসমিল্লাহ ব্যবহার করে, তাহলে জাহান্নামের 19টি যে দারোগা আছে, 19 জন দারোগা আছে, এই 19টা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 19 জন দারোগা থেকে তাকে নাজাত দেবে। সুবহানাল্লাহ। প্রতিটি কাজ বিসমিল্লাহ সহকারে শুরু করতে হবে। যখন আল্লাহ তাআলা এই বিসমিল্লাহ অবতীর্ণ করেননি, তখন কাফেরেরা বিসমিল্লাহ, বিসমিল উজ্জাত, বিসমিল মানাত, তাদের মূর্তির নামে তাদের কর্মগুলোকে শুরু করতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই আয়াত দিয়ে মুসলমানদেরকে শিক্ষা দিলেন
বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ সব কাজে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, আল্লাহ তোমার নামের সাথে আমি মরতে যাচ্ছি। আমুতু শব্দের অর্থ হলো মরে যাওয়া, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আমুতু আমি মরতে যাচ্ছি তোমার নামের সাথে। যদি তুমি আর কখনো ঘুম থেকে আমাকে না জাগাও তাহলে আর কোনো দিন আমার প্রভাত হবে না। আমি যে রাত্রে ঘুমাচ্ছি আল্লাহ তোমার নামের সাথে, যদি তুমি এই ঘুম থেকে আমাকে না জাগাও, আমার মতো হাজারো মানুষ ঘুমায় গেছে, জীবনে কোনো দিন তাদের সূর্য আর উদিত হয়নি। যদি আল্লাহ তুমি আমাকে, আমার সূর্য যদি তুমি উদিত না করো তাহলে আমি মরতে যাচ্ছি। আল্লাহ রাসূল এই দোয়া শিখিয়েছেন। এইভাবে প্রতিটি কাজে বিসমিল্লাহ বলা। আল্লাহ রাসূল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ। যে ব্যক্তি বিসমিল্লাহ পড়বে না তার ওযু হবে না। ওযু করার সময় এই বিসমিল্লাহ পড়া একেবারে জরুরি। কোন কোন উলামায়ে কেরাম বলছেন যে এই বিসমিল্লাহ না পড়লে তার ওযুই হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব মতে বিসমিল্লাহ না পড়লে ওযু হবে, তবে সওয়াব কম হবে। কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম বলছেন বিসমিল্লাহ না পড়লে তার ওযুই হবে না। অথচ আজকে আমরা বিসমিল্লাহ পড়ি না, কি একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা আলিউল আজিম টাজিম, এটা হাদিসে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নেই। আমাদের সমস্যা হয়ে গেছে কি জানেন, আমরা সহি কিছু শুনলে মনে হয় যে আমরা এইটাই মনে হয় নতুন। কারণ কি? কারণ হলো আমরা গতানুগতিক আমল করে আসছি। আমরা হিন্দু থেকে মুসলমান হয়েছি, তো হিন্দুরা শ্রাদ্ধ দেয়, বাবা মরে গেলে মা মরে গেলে শ্রাদ্ধ দেয়। আমরা কলেমা পড়ার পরে সেটারে 3 দিন আর 40 দিন করে ফেলেছি। এখন 3 দিন আর 40 দিন এমন হয়ে গেছে, বাপের জানাজা হোক আর না হোক 3 দিন 40 দিন না দিলে কিন্তু হুজুরের সাথে বিশাল গন্ডগোল। কিন্তু এটা আল্লাহ রাসূল করেছে কিনা, সাহাবীরা করেছে কিনা, হাদিসে আছে কিনা, এটা আমাদের দেখার দরকার নেই। আমাদের দরকার যা চলছে এই অনুযায়ী চলেন। কিন্তু আসলে তা না। ইসলাম এই জন্যই আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন, ইকরা, পড়ো পড়ো, আগে পড়ো। তুমি মানবা, মানার আগে জানো কি মানছো। আমি যদি একটা বিষয় সম্পর্কে না জানি তাহলে আমি কি মানব? এজন্য পড়া খুবই জরুরি, প্রত্যেকের জরুরি পড়া। হুজুর কি বলবে না, আপনাকে পড়তে হবে। অবশ্যই প্রত্যেককে পড়ার প্র্যাকটিস করতে হবে। আল্লাহ রাসূল বলছেন এই বিসমিল্লাহ একটা বিরাট বড় দোয়া। আল্লাহ রাসূল বলছেন আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়াটাই হলো মুমিনের অস্ত্র। মুমিন যখন বিপদে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এই দোয়াটা সামষ্টিক না, সামষ্টিক দোয়া কোনো কোনো জায়গায় আছে, কিন্তু আপনি চাইবেন আপনার আল্লাহর কাছে একেবারে গোপনে, রাতের অন্ধকারে নামাজ পড়ে একা একা আপনি চাইবেন। কিন্তু ট্র্যাডিশন হয়ে গেছে কি, আমি একা দোয়া করতে পারি না, হুজুররা দোয়া করবে আর আমি আমিন আমিন বলবো। আসলে তা না। আপনি দুনিয়ার একজন নেতার কাছে যখন চান, আরেকজন লোক থাকলে আপনি বসে থাকেন যে উনি চলে যাক, তাহলে আমি আমার মতো করে বলবো। তাহলে আপনি কি বলবেন, আপনার কি প্রয়োজন আপনি নিজেই জানেন। আপনি গভীর রাতে উঠে আপনি কাঁদেন, নামাজ পড়ে চান, বাগানে বসে চান, একেবারে নির্জনে বসে চান, রাস্তায় চান, জনগণের কাছে চান। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অখুশি হয়। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদুব আলাইহি ওয়া মাল্লাম ইয়াদউল্লাহ গাদিবা আলাইহি। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি চায় না আল্লাহ তার উপর খুব অসন্তুষ্ট হন, যে আমার কাছে চায় না কেন, আমার বান্দা আমার কাছে কেন চায় না। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে শুধু দোয়া শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনি আরবি জানেন না, বাংলায় বলেন আল্লাহ আমার এইটা দরকার, ওইটা দরকার, এইটা দরকার, এইটা। আপনার যা খুশি আপনি চান। আল্লাহ রাসূল বলছেন কারো যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায় সেও যেন তার রবের কাছে চায়। আজকে আমরা চাই না, আমরা চাইতে পারি না। আমাদের চাওয়ার দরকার হলে আমরা খাজা বাবার দরবারে চলে যাই, চাওয়ার দরকার হলে পীর সাহেবের দরবারে যাই, চাওয়ার দরকার হলে মসজিদের ইমামের কাছে যাই, চাওয়ার দরকার হলে মাদ্রাসার হুজুরের কাছে যাই। অথচ আল্লাহ রাসূল বলছে তুমি আল্লাহর কাছে চাও, একা চাও, যে ভাষায় আছো সেই ভাষায় চাও।
তুমি যে ভাষাভাষী হও সেই ভাষায় চাও, কারণ আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তোমাদের অন্তরের খবর রাখেন। এই জন্য আপনারা চাইবেন, যা খুশি চাইবেন, পিতা সন্তানের জন্য চাইবে, সন্তান পিতার জন্য চাইবে। আমি তো বলি শোনেন, আপনারা তো জানেন না, আপনি কাবা শরীফের ইমাম দিয়ে আপনার বাবার জানাজা পড়ালে যতটুকু সওয়াব হবে, আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায় এর থেকে অনেক 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 গুণ বেশি সওয়াব হবে। এটাই রাসূল শিখিয়েছেন। ইসলাম হলো এটা। আপনার বাবার জানাজা পড়াতে গেলে আপনার কোরআনের হাফেজ হতে হবে, টাইটেল পাস হতে হবে, মাওলানা হতে হবে, একদম এক হাত দাড়ি হতে হবে, এমনটা না। আপনি যা জানেন, আপনার পিতার লাশকে আপনি সামনে করে দোয়াটা, একটু ছোট্ট একটা দোয়া, সূরা ফাতিহা তো আপনারা সবাই পড়েন, ব্যাস আপনার পিতার জন্য আপনি দোয়া করেন। কারণ আপনার সম্পদ গেছে, আপনার অন্তরে ব্যথা লেগেছে, আপনার বাবা মারা গেছে। আপনার কি মনে হয়, আপনার বাবা মারা গেছে, আমার কি কান্না আসে? আসবে? কখনো এটা কি বলে? কখনো আসে না। আমি কান্নার অভিনয় করব, আমি কান্নার অভিনয় করব যে আল্লাহ অমুকের বাবা মারা গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। কিন্তু আপনার তো অন্তর থেকে কান্না আসবে, আপনার হৃদয় তো ভেঙে যাচ্ছে, আপনার হৃদয়ের খবর তো আল্লাহ জানে। সন্তান যদি তার পিতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে তুমি সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম। এই জন্য ইসলাম বলছে তুমি জানো, আল্লাহ রাসূল বলছেন লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর নিকট দোয়া থেকে উত্তম আর কিছু নেই। দোয়া, আপনারা দোয়া করবেন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, একা একা দোয়া করবেন। দোয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী করবেন। আপনি চাইবেন, আপনি কি চাইবেন আপনি জানেন, আপনি চাইবেন আপনার রবের কাছে। রাতের অন্ধকারে স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান দুইজন। আমার মতন 1000 আলেম আপনার জন্য চাইলে আল্লাহ তাআলা যা কবুল না করবে, আপনারা স্বামী স্ত্রী এক জায়গায় বসে যদি চান, আল্লাহ তাআলা তার থেকে বেশি তাড়াতাড়ি মর্যাদা অবস্থায় আপনাদের দোয়া কবুল করবে। এটা হলো ইসলাম। ইসলাম তো গতানুগতিক কোনো ধর্ম না যে আপনার প্রয়োজন আপনি পুরোহিতের কাছে যাবেন, আপনার প্রয়োজন আপনি ফাদারের কাছে যাবেন, আপনার প্রয়োজন আপনি মন্দিরে যাবেন। ইসলাম এমনটা না। ইসলাম বলছে সারা দুনিয়াকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সারা দুনিয়াকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি। তুমি 1000 ফিট উপরে প্লেনে চড়ছো, সালাতের টাইম হয়ে গেছে, আদায় করে ফেলো। সুবহানাল্লাহ, তুমি 1000 ফিট জমিনের নিচে আছো, নামাজের টাইম হয়ে গেছে, আদায় করে ফেলো। তুমি বিরাট মরুভূমিতে আসো, চারিদিকে 1000 মাইল শূন্য, ইবাদতের টাইম হয়ে গেছে, ইবাদত করে ফেলো। সমস্ত জমিনটাকে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছি। এই জন্য আমরা চাইবো আল্লাহ তাআলার কাছে, আমরা আলোচনা শুনবো আমল করার নিয়তে, প্রতিটা আলোচনা আমল করার নিয়তে শুনবো। ব্যাস, যে আল্লাহ তাআলা এই আয়াতটা আজকে শুনছি, আজ থেকে এই আয়াতটা আমি আমল করব। আজ থেকে বিসমিল্লাহর তাফসীর শুনছি, ফজিলাত শুনছি, আজকে থেকে এই বিসমিল্লাহর উপরে আমরা আমল করব, এটাই আমরা করব। আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাথে শুরু করছি, যিনি রহমান এবং রহিম, অর্থাৎ দয়ালু। রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ দয়া। একটাকে দয়া বলে আর একটা হলো পরম দয়ালু, বাংলায় আমরা করি, কিন্তু দুটো শব্দের অর্থই কি? দয়া। কিন্তু আরবি গ্রামারের ভিতরে একটা কথা আছে যে একই অর্থবোধক দুটো শব্দ আরবি ল্যাঙ্গুয়েজের ভিতরে ব্যবহার করা নাজায়েজ। একই অর্থ দেয় এমন দুটো শব্দ পাশাপাশি ব্যবহার করা আরবি কালামে, আরবি সাহিত্যে জায়েজ নেই। তাহলে আল্লাহ তাআলা দুটো শব্দ একই অর্থবোধক পাশে কেন ব্যবহার করলেন? মুফাসসিরিনে কেরাম বলছেন রহমান, এখানে 5টা শব্দ আছে, র, হা, মিম, আলিফ, নুন, রহমান 5টা শব্দ। আর রহিমের ভিতরে 4টা শব্দ, যদিও দুটোর অর্থ একই।
র হা ইয়া মিম, রহিম। আরবি সাহিত্যের ভিতরে একটি কথা আছে, কাসরাতুল হুরুফি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যদি কোন শব্দে শব্দ বেশি থাকে, কোন বাক্যে যদি শব্দ বেশি থাকে, অর্থও বেশি হবে। এজন্য মুফাসসিরিন কিরাম বলছেন রহমান লিদ্দুনিয়া, আল্লাহর এই যে দয়া, আল্লাহ যে রহমান ব্যবহার করেছেন, এটা দুনিয়ার জন্য, এটা দুনিয়ার জন্য। অর্থাৎ দুনিয়ায় আল্লাহ যত নাফরমান আছে, যত কাফের আছে, বেঈমান আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, সবাইকে আল্লাহ তাআলা সমানভাবে তার রহমত দেন। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর সঙ্গে দুশমনি করে, আল্লাহ ফিরাউনকেও রিজিক দেন, আল্লাহ আবু জাহেলকেও রিজিক দেন, আল্লাহ নমরুদকেও রিজিক দেন। দুনিয়ায় আল্লাহর দয়াটা একেবারে সবার জন্য। আর রহিম লিল ইয়াউমিল কিয়ামা, এই রহিম শব্দটা, এই দয়াটা শুধুমাত্র কিয়ামতের জন্য খাস। তার মানে হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন একমাত্র মুমিন ছাড়া আর কারো প্রতি সেদিন তিনি দয়া করবে না, কারো দিকে ফিরেও তাকাবে না যার ঈমান নেই। আল্লাহর দয়া শুধুমাত্র সেদিন মুমিনদের জন্যই থাকবে। আল্লাহ তাআলা রহমতটাকে 100 ভাগে ভাগ করেছেন, তার যে দয়া এটা 100 ভাগে ভাগ করেছেন। 99 ভাগ তিনি তার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ তিনি গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের ভিতরে ভাগ করে দিয়েছেন। 99 ভাগ তিনি তার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের ভিতরে ভাগ করেছেন। তারপরেও একটা মোরগ তার বাচ্চাকে, একটা মুরগি তার বাচ্চাকে কতটুকু ভালোবাসে, একটা গাভী তার বাছুরকে কতটুকু ভালোবাসে, একটা প্রাণী তার বাচ্চাকে কতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলা বলছেন আমি 1 ভাগ দিয়েছি, আর 99 ভাগ আমি আল্লাহ তাআলা আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমতের জন্য আমাদের দোয়া করতে হবে, আশা, আল্লাহর কাছে আশা করতে হবে। ইবাদত দিয়ে বেহেশত যাওয়া যাবে না। কি বললাম? ইবাদত দিয়ে বেহেশত যাওয়া যাবে না, আল্লাহ যদি দয়া না করে। এটা একটু কেমন শোনা গেল না? হ্যাঁ, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন কেউ তার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলছে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি ইবাদত দিয়ে বেহেশত যেতে পারবেন না? আপনি তো আল্লাহর একটা চোখের পলক পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি করেননি। কাজের বিনিময়ে খাদ্য, আমি কাজ করেছি তুমি খাদ্য দেবা, আমি শ্রম দিয়েছি তুমি আমাকে টাকা দেবা। আল্লাহ তুমি আমাকে নামাজ পড়তে বলেছো, নামাজ পড়েছি, যাকাত দিতে বলেছো, যাকাত দিয়েছি, হজ করতে বলেছো, হজ করেছি, সমস্ত ভালো কাজ করেছি। তোমার রহমতের দরকার নেই, তুমি আমাকে বেহেশত দাও, তোমার কাজের বিনিময়ে বেহেশত দাও। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ইবাদত দিয়ে বেহেশত যেতে পারবেন না? আল্লাহ রাসূল বলছেন লা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতি, আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি রহমত না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের উপরে ভর করে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। তাহলে আমরা কি ইবাদত করি? আমাদের কি ইবাদত? বনি ইসরাইলের একজন, হাদিসে আছে, কিয়ামতের দিন বলবে, আল্লাহ বলবেন উদখুলি বিরাহমাত, উদখুল বিরাহমাতি, তুমি জান্নাতে যাও আমার দয়ায়। সে বলবে আল্লাহ তোমার দয়ার আমার দরকার নেই, আমি ইবাদত করেছি, তুমি আমারে বেহেশত দেবা, তোমার কিসের দয়া? আল্লাহ তাআলা বলবেন যে তোমার সারা জীবনের ইবাদত আমার একটা নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলার রহমত অবশ্যই লাগবে। সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, এই সন্তান কি খাবে? পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী এটা সমাধান দিতে পারেনি।
পিতামাতাও পারেনি যে এই সন্তান কিভাবে মায়ের পেটের ভিতরে বড় হয়, পানির ভিতরে ভাসে, কতগুলো পর্দার ভিতরে থাকে। আল্লাহ তাআলা বলছেন যে আমি বড় করি। সুবহানাল্লাহ। মায়ের মাসিকের রক্তকে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে মায়ের নাভির কালেকশন লাগায় দিয়ে 10 মাস পর্যন্ত আমি রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তোমাকে বড় করেছি। কোন ইবাদত দিয়ে আল্লাহ তাআলার এই শুকরিয়া তুমি আদায় করবে? আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমাদেরকে বাচ্চার আকৃতিতে আমি আল্লাহ তাআলা মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছি। কোন নিয়ামত দিয়ে আমার এই শুকরিয়া আদায় করবে? কোন ইবাদত দিয়ে আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে? সুতরাং আল্লাহ তাআলার রহমত আমাদের চাইতে হবে। আল্লাহ নামাজ পড়েছি, তুমি বলেছো, হয়েছে কি জানি না, আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো। আল্লাহ তুমি আমার ইবাদত করতে বলেছো, করেছি, হয়েছে কি জানি না, আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো। আল্লাহ সন্তানকে স্কুলে দিতে বলেছো, আমি দিয়েছি, মানুষ কিভাবে হবে, আল্লাহ তুমি দয়া করো। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তাআলা দয়া চাইতে হবে, কারণ আল্লাহ তাআলা কাছে যে চায় আল্লাহ তাআলা তার উপরে খুব খুশি হন। আল্লাহর দিকে যে ফিরে আসে আল্লাহ তার উপরে খুশি হন। একজন বান্দা আল্লাহ তাআলার এক গোলাম মরুভূমির ভিতরে কোথাও সফরে যাচ্ছিলেন, প্রতিমধ্যে তার উট হারায় গেছে। খেজুর গাছের নিচে ঘুমায় পড়লেন, ঘুমানোর পরে দেখে তার উট, খাবার, রসদ কিচ্ছু নেই। ঘুম থেকে উঠে দেখে কিচ্ছু নেই। তখন এই মরুভূমির ভিতরে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এই দিকেও 100 মাইল, ওই দিকেও 100 মাইল, ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে যাওয়া সম্ভব না। সে ব্যক্তি একেবারে নিশ্চিত যে এই মরুভূমির ভিতরে আমি মারা যাব। চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমায় পড়লেন। ঘুমের থেকে উঠে দেখলেন তার যে উট, তার যে খাবার, সবকিছু পাশে আবার উপস্থিত। সে ব্যক্তি খুশির চোটে, আনন্দের চোটে বলছে, ইয়া আল্লাহ আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। মুখের ভাষা হারায় ফেলেছে, বলছে আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি তার হারানো উট পাওয়ার পর যতটুকু না খুশি হয়েছে, আল্লাহর কোনো গোলাম যদি গুনার রাস্তা থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ এর থেকেও বেশি খুশি হন, এর থেকেও বেশি খুশি হন। কারণ আল্লাহ তাআলা চান যে বান্দা আমার কাছে চাক। এ কারণে আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেব। কেউ যদি, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর দিকে 1 বিকট যায়, আল্লাহ তার দিকে 1 হাত আসে। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ বান্দার দিকে দৌড়ায় আসে। আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য বসে আছেন। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকেই কেবলমাত্র ইসলামের ছায়াতলে নিয়ে আসে। নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি কত গুনাহ করেছেন, আপনি কত গুনাহ করেছেন। বনি ইসরাইলের এক লোক 99টা হত্যা করেছে, বুখারী এবং মুসলিমের বর্ণনা। অনেকে মনে করে এটা মনে হয় গল্প, না, 99 জনকে হত্যা করেছে। হত্যা, ধর্ষণ, এটা একেবারে পৃথিবীর শুরু থেকে নিকৃষ্ট কাজ। বনি ইসরাইলের একজন 99 জনকে হত্যা করেছে। হঠাৎ তার চেতনা ফিরেছে, যাহারে আমি তো গুনাহ করেছি, আমার কি মাফ হবে? একজনের কাছে গেছে, যে বলতেছে যে ভাই আমি 99 জনকে হত্যা করেছি, আমার কি ক্ষমা হবে? আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? উনি বলছেন না, তোমার মাফ হবে না। তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, তোমার মাফ হবে না। সে বলছে আমার মাফই যদি না হয় তাহলে তোমার বেঁচে থেকে লাভ কি? ওরও খুন করে ফেলেছে। কয়জন হলো? 100 জন। চিন্তা করতেছে, আরে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, মারা গেলে তো নিশ্চিত আমি জাহান্নামী, আমার কি ক্ষমা হবে? তার মাথায় খুব টেনশন।
তখন একজন বললেন, এই প্রশ্নের সমাধান দিতে পারবে এক ব্যক্তি, অমুক গ্রামে যাও, একজন মুহাক্কিক আলেম আছে, উনি বলে দিতে পারবে তোমার গুনাহ মাফ হবে কিনা। উনি রওনা দিলেন। প্রতিমধ্যে তার জীবনের সময় শেষ হয়ে গেছে, আজরাইল চলে আসছে। একদল ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা, তার রূহটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আর একদল জাহান্নামের ফেরেশতা আসছে, তার রূহটা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। দুই দল প্রতিমধ্যে মারামারি বেঁধে গেল। ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতা বলছে সারা জীবন গুনাহ করেছে, 100টা হত্যা করেছে, এ তো জান্নাতে, এর তো ঈমানই নেই, একে জাহান্নামে নিয়ে যাও। আর জান্নাতি ফেরেশতারা বলছে, শোনো, সে যদিও 100টা হত্যা করেছে, কিন্তু সে কিন্তু তওবার রাস্তায় হেঁটেছে। সুবহানাল্লাহ। সুতরাং এ জান্নাতে যাবে। তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠায় বললেন, ফেরেশতাদেরকে বললেন, শোনো, এই ব্যক্তি যেখানে আছে, আমি কিন্তু গল্প বলছি না, বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি, এই ব্যক্তি যেই জায়গায় আছে, এই জায়গা থেকে এর বাড়ি বেশি দূর, না এই জায়গা থেকে যেই জায়গায় সে মাসআলা নেয়ার জন্য যাচ্ছে সেই জায়গা বেশি দূর, মাপো। যদি সে বাড়ি থেকে ওই আলেমের বাড়ি পর্যন্ত যদি 1 কদমও বেশি হেঁটে থাকে, তাহলে সে জান্নাতি। হাদিস শরীফের মধ্যে আছে, তার বাড়ির থেকে রাস্তাটা কম ছিল, আর যেই জায়গায় যাচ্ছে ওই জায়গার রাস্তাটা বেশি ছিল। মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে আল্লাহ তাআলা এই রাস্তাটাকে টেনে লম্বা করে দিলেন, আর ওই রাস্তাটাকে ছোট করে দিলেন, দিয়ে আল্লাহ তাআলা একে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনি কত গুনাহ করেছেন, আপনি কি করেছেন, আমরা এই তুলনায় কি গুনাহ করেছি, আমরা কেন নিরাশ হব, আমরা কেন নিরাশ হব? এটা তো পৃথিবীর কোনো আদালত না। আপনি 1000 গুনাহ করেছেন, 90 বছর হায়াত পেয়েছেন, 89 বছর পর্যন্ত আপনি গুনাহই করেছেন, নামাজ পড়েননি, রোজা রাখেননি, যাকাত দেননি, আপনি শয়তানি করেছেন, আপনি ব্যভিচার করেছেন। একদিন 1 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছেন, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ আপনার সব মাফ করে দিয়েছেন। ইনি হলেন আমার আল্লাহ, ইনি হলেন রব।